ট্রানজিট সুবিধা নিয়ে শিলিগুড়ি করিডোর হয়ে ফুলবাড়ি ও বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ভুটানের শত শত পণ্যবাহী ট্রাক। আর তাতেই চরম বিপাকে পড়েছেন ভারতীয় ট্রাক চালক, মালিক ও সংশ্লিষ্টরা। রীতিমতো পেটে টান পড়ে গেছে তাদের। তাই তো খাবো কি লেখা ব্যানার টাঙিয়ে বিক্ষোভ অনশনে নেমেছেন ভারতীয় ট্রাক চালক ও মালিকরা। ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে ভুটান থেকে শত শত ট্রাক বাংলাদেশে ঢুকছে, তাতেই ইন্ডিয়ার মাথায় হাত। ইন্ডিয়ার ট্রাক মালিক সমিতি, কর্মচারী এবং ব্যবসায়ী তারা আন্দোলনে নেমেছে। আমরা বাঁচবো কিভাবে, আমরা চলবো কিভাবে, ফ্যামিলি নিয়ে বাঁচবো কিভাবে, আমাদেরকে বাঁচান, আমাদেরকে একটা কাজ করার সুযোগ দিন, আমাদের থেকে মাল কিনুন। এই আবেদনগুলো নিয়ে বাংলাদেশের শত শত ট্রাক তারা আটকিয়ে দিয়েছে। তারা ট্রাকের সামনে বসে আন্দোলন করতেছে, ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচার সুযোগ দিন। এটা ইন্ডিয়া ট্রাক মালিক সমিতি, ব্যবসায়ী এবং শ্রমিকদের আন্দোলন। অথচ ইন্ডিয়া মিডিয়াতে কিছু হকার সাংবাদিক, কিছু মুখ্য নেতা তারা টিভির সামনে বসে বড় বড় কথা বলে, আমরা যদি বাংলাদেশকে কিছু না দেই, আমাদের থেকে যদি বাংলাদেশ না নেয়, চলতে পারবে না, তারা খাবে কি, না খেয়ে মরবে, অনেক কিছু, মানে অলওয়েজ নেগেটিভ কথা বলতেই থাকে। আজকে ওই হকার সাংবাদিক এবং বাটপার নেতারা কোথায়? আজকে দেখুন আপনাদের দেশের শ্রমিকরা কিভাবে আন্দোলন করতেছে, ব্যবসায়ীরা কিভাবে আন্দোলন করছে। আজকে একটু তাকায় দেখেন, বাস্তবতা শিখেন। ঠিক আছে দর্শক, চলেন পুরো ভিডিওটা দেখে আসি। ইন্ডিয়ার যে পরিস্থিতি, কথা এবং কাজের যে মিল, এটা একটু দেখে আসেন। ইন্ডিয়ার যে পরিস্থিতি, তারা না খেয়ে মরার অবস্থা, আন্দোলন করতে নামছে ব্যবসায়ীরা। চলেন দেখে আসি। ট্রানজিট সুবিধা নিয়ে শিলিগুড়ি করিডোর হয়ে ফুলবাড়ি ও বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ভুটানের শত শত পণ্যবাহী ট্রাক। আর তাতেই চরম বিপাকে পড়েছেন ভারতীয় ট্রাক চালক, মালিক ও সংশ্লিষ্টরা। রীতিমতো পেটে টান পড়ে গেছে তাদের। তাই তো খাবো কি লেখা ব্যানার টাঙিয়ে বিক্ষোভ অনশনে নেমেছেন ভারতীয় ট্রাক চালক ও মালিকরা। 15 জুন সকাল থেকে সীমান্ত বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ভারতীয় ট্রাক চালক ও মালিক সংগঠনের সদস্যরা। 16 জুনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সীমান্তে কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে আছে। শুনে আসা যাক কি বলছেন ভারতীয় ট্রাক চালক ও মালিকরা। আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে, সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম পুরোপুরি স্ট্রাইক করবো। ভুটান গাড়ি আমাদের বাংলাবান্ধা পোর্ট দিয়ে, ফুলবাড়ি পোর্ট দিয়ে আমরা বাংলাদেশে ঢুকতে দিব না। কারণটা হচ্ছে গত 4 মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি। তার কারণ হচ্ছে ভুটান গাড়ি প্রত্যেক দিন 200-250 করে বাংলাদেশে যাওয়ার কারণে। আমাদের কাছে বাংলাদেশের মেসেজ আছে, বাংলাদেশ থেকে খবর আছে, যেভাবে ভুটান গাড়ি যাচ্ছে এরকম যদি ভুটান গাড়ি যেতে থাকে আমাদের ইন্ডিয়ান মাল ওরা কোনোদিনও নিবে না। তাই আমরা ঠিক করছি যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভুটান গাড়ি এই দিক থেকে ঢুকতে দিব না। এই যে ইন্ডিয়ান গাড়িগুলো, এই যে যেরকম ভুটান গাড়ি 10 চাকা 12 চাকা করে আছে, এবং 12 চাকাগুলো 14 চাকা, 14 চাকাগুলো 16 চাকা করে চলছে। তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি, এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি, রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি, কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি। সীমান্ত বন্ধ করে দেওয়ার জেরে বিভিন্ন পার্কিং ও এশিয়ান হাইওয়ের ওপর আটকা পড়েছে প্রায় 2000 পণ্য বোঝাই ট্রাক। আটকা পড়েছে ভুটান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসা পণ্য বোঝাই শতাধিক ট্রাক।
আর এমন ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিএসএফ।